হ্যালো ওল্ড ইয়াং ম্যান, তোমাকে কোথায় যেন দেখেছি। আমাকে কোথায় যেন দেখেছিস? হ্যাঁ, চিনি চিনি চিনি, তবু চিনতে না পারি। চিনি না, মিস্ত্রি ছুরি, তোর বাবার বাপ। আমার বাবা তো মার সাথে বেহেস্তে চলে গেছে। মনে পড়েছে, তুমি খান আব্দুল গফফার খান, আগে খান পরে খান। এই শহরের সমস্ত ব্যবসা খেয়ে সাধারণ বিজনেসম্যান থেকে বিজনেস ম্যাগনেট সেজেছ। হ্যাঁ, সেই বিজনেস দেখার জন্যই তোকে অফিসে নিয়ে যাচ্ছি। এখন থেকে তুই অফিসে বসবি, আর এই তোর অফিসে যাওয়ার সময় হলো। আরে দাদু, আজ প্রথম অফিসে যাচ্ছি। যদি টাইম মতো যাই তাহলে সবাই মনে করবে আমি তোমার মতো একটা ফালতু। আমার কোনো দাম নেই, তাই দেরি করে দাম বাড়াচ্ছি। আচ্ছা, তুই কি আমাকে ওইসব ভূতাই ফিল্ম স্টারদের মতো ভেবেছিস, যারা বেলা 9টার সময় আসার কথা বলে বেলা 2টো এসে নিজের ক্ষতি করে নিজের দাম নিজে বাড়ায়? ওহ দাদু, তুমি যদি ফিল্ম স্টার হতে, সুপারস্টার, তাহলে তো ফাটাফাটি হতো। তোমার মেয়ে ভক্তরা সব বাসায় আসতো, আমি ইন্টারভিউ নিতাম, বলতাম এক্সকিউজ মি, তোমাকে কোথায় যেন দেখেছি। চুপ, একদম চুপ। তোকে কোনো কিছু দেখতে হবে না, নিজের পোশাকের দিকে তাকিয়ে দেখ। এই ছেঁড়া প্যান্ট পরে তুই অফিস যাবি কেন? কাপড়ে তুমি কি দোষ দেখলে? এটা মডার্ন ড্রেস। এই যে ছেঁড়াটা দেখছো, এটা একটা ফ্যাশন। তুমি তো কোনোদিন বিদেশে যাওনি, বুঝবে না। আরে এই ড্রেস দেখলে তোমার অফিসের সবাই একেবারে স্টুপিড বনে যাবে। সেক্রেটারি, ইয়েস স্যার, মুভ, চলে। এই পড়েছে। এক্সকিউজ মি, তোমাকে কোথায় যেন দেখেছি। আমাকে আপনি? ইয়েস। তুমি কিছু মনে করো না, আমার দাদুর একটা অসুখ আছে। তোমাকে কোথায় যেন দেখেছি। না না, সত্যি বলছি দাদু, ওকে আমি কোথায় যেন দেখেছি। ওকে আর কিচ্ছু দেখতে হবে না, নিজের অফিস দেখবি। আয়। এই যে চলো। এটা তো অফিস না, দেখছি ফুলের বাগান। এত ফুল তোমার অফিসে? নয়, বাগানও নয়, এর অফিসের স্টাফ। দাদু, তোমার অফিস দারুণ রোমান্টিক। আচ্ছা, তাই নাকি? ইয়েস। বস, অফিস কাজের জায়গা, এখানে রোমান্টিসিজমের কোনো অবকাশ নেই। একটা কথা মনে রাখবি, মেয়েদের বিরক্ত করবি না, ওদের উস্কে দিবি না, মনে কষ্ট পাবি। আর এই যে এই ফাইলটা নেই, ভালো করে দেখ, আর এক্ষুনি কাজ শুরু কর। স্যার, আপনি অফিসে কাম করলে আপনার দোস্ত প্রান্ত উথাল পাতাল শুরু করবো। রে, দাদুর মন রাখতে অফিসে এসেছি, এবার আমার মনের কাজ শুরু। জায়গাটা কি ভয়ঙ্কর না? আমি তো অসাধারণ বানিয়েছে, ভয় লাগলেও কিন্তু ভালো লাগছিল। আকাশের অবস্থা দেখ কি হয়েছে। তোমাকে কোথায় যেন দেখেছি। অন্যটা দিন। ও, অবশ্যই দেব। থ্যাংক ইউ। শুনুন, ওয়াও, কি সুন্দর চোখ আপনার। মনে হয় চোখে সমুদ্র দেখছি। না না, কথা বলবেন না প্লিজ। নয়ন ভরে আপনার অপরূপ সৌন্দর্য দেখতে দিন। মনে হয় বিধাতা মনের মতো করে পৃথিবীর সমস্ত সৌন্দর্য দিয়ে আপনাকে গড়ে তুলেছে। সরি, আপনার কথায় আমি একটু খুশি হতে পারলাম না। আমি সুন্দর জানি, কিন্তু আপনার বলার মতো সুন্দর না। ভেরি স্মার্ট। আপনার অযাচিত প্রশংসায় কোনো লাভ হবে না। অন্য কোথাও চেষ্টা করে দেখুন, কাজ হতে পারে। নামটা বলুন। কাজ এখানেও হবে? না, হবে না। হবে কিনা সেটা সময়ই বলে দেবে। ঠিক আছে, আপনি সময়ের অপেক্ষায় থাকুন, আমি আসি। হ্যালো, এক্সকিউজ মি, আপনাকে আপনার কোথায় যেন দেখেছি, কোনো কামে লাগলো না। কি হলো দোস্ত?
তোদের আমি চ্যালেঞ্জ করে বলছি, ওই মেয়ে শুধু আমাকে ভালোবাসবেই না, ভালোবেসে পাগলের মতো আমার পিছু পিছু ছুটবে। আমিন। আসসালামু আলাইকুম। শুনুন, ইয়ে মানে আরে আরে মিস, আরে আরে মিস দাঁড়ান। এই রিক্সা তাড়াতাড়ি যাও। আরে বাপ, তাড়াতাড়ি যাও। জলদি চালাও না। থামো থামো থামো। কি রে, কি হয়েছে? মা, একটা গুন্ডা আমার পিছু নিচ্ছে। হ্যাঁ মা, যেদিন ফ্যান্টাসি কিংডমে বেড়াতে গিয়েছিলাম সেদিন ঝড় বৃষ্টি রাতে আমার সাথে দেখা হয়েছিল। আমাকে কোথায় যেন দেখেছে বলে কথা জমাতে এসেছিল, আমি পাত্তা দেইনি। কাল কবরস্থানে দেখেছি আমার দিকে তাকিয়েছিল। আজ আবার ডিপার্টমেন্টাল স্টোর থেকে শুরু করে সারা রাস্তা আমাকে ফলো করেছে। দরজাটা খুলুন। ওই যে আমার ঘরে এসে গেছে। আজ ওকে এমন শিক্ষা দেব যাতে আর কোনো মেয়ের পেছনে না ঘোরে। দরজাটা খুলুন প্লিজ। আমি কি করছিস? আপনার ব্যাগ। আমার ব্যাগ? হ্যাঁ, ভুল করে আপনার ব্যাগটা ফেলে রেখে আমার ব্যাগটা নিয়ে এসেছেন। এই নিন আপনার ব্যাগ। এবার আমার ব্যাগটা দিন। তার মানে আপনি আমাকে এতক্ষণ ফলো করেননি? কেন, আপনাকে ফলো করবো কেন? তাহলে কাল কবরস্থানে কেন গিয়েছিলেন? আমার বাবা মায়ের কবর জিয়ারত করার জন্য। সরি। ছি ছি, আপনি কেন সরি বলছেন? সরি তো বলবো আমি। বাবা, তুমি কিছু মনে করো না, ও তোমাকে ঠিক বুঝতে পারেনি। সত্যি আমি খুব দুঃখিত। আরে না, এতে দুঃখিত হবার কি আছে? এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। ব্যাগটা নিয়ে আসছি। কোথায় থাকো তুমি? বনানীতে। এই নিন আপনার ব্যাগ। চলি। সে কি বাবা, এক কাপ চা খেয়ে যাও। না আন্টি, অন্য কোনো দিন আপনার মেয়েকে ফলো করতে করতে বাসে চা খেয়ে যাবো। আসি। এসো। ভালোবাসার প্রথম ধাপেই আমি সাকসেস। খুব সোজা। প্রেমের প্রথম স্টেপ হচ্ছে লজ্জা। ওর চোখে মুখে আমি লজ্জা দেখতে পেয়েছি। তাছাড়া আমি চলে আসার সময় মেয়েটা আমার দিকে অপলক তাকিয়েছিল। আর একবার দেখা হলেই মাইয়া আপনারা এসে কইব আমি তোমারে ভালোবাসি। অফকোর্স। না স্যার, মাইয়া আইব না। আমার মনে হয় আপনি বাজিতে হাইরে যাবেন। আরে রাখ হারা, কোনো কাজেই আমি কখনো হারিনি। হিমালয় যদি আমার কাছে না আসে আমি হিমালয়ের কাছে চলে যাব। তাছাড়া মেয়েদের মন কি করে জয় করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। এসে গেছে। শোন, জি পিছনে গিয়ে এসে যাকে মতো দাঁড়াবি, বুঝেছিস তো? যা।
সরি। আরে আপনি? আমরা দুজন এত কাছাকাছি থাকি, তবু কাউকে চিনি না, নামটাও জানি না। আমার নাম রাবিন, আপনার নাম? ভাই হ্যাঁ? আমি অন্ধ, কেউ কি দয়া করে আমার রাস্তাটা পার করে দিবেন? অবশ্যই দেব, অন্ধকে রাস্তা দেখানোই তো আমার কাজ। ম্যাডাম 1 মিনিট, চলুন। আস্তে আস্তে চলুন ভাই। হ্যাঁ। এবার আপনি যান ভাই। আরে ম্যাডাম, আরে ম্যাডাম, আরে আপনার নাম? সিএনজি, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ওই বাসটাকে ফলো করো, তাড়াতাড়ি যাও। এই সিএনজি, চড়ে যা। এই ড্রাইভার ভাই, বাসটা থামান ভাই। আরে ম্যাডাম, ও ম্যাডাম, আরে সিএনজি আর একটু আগে যাও। ও ম্যাডাম, ও ম্যাডাম, আপনার নামটা বলুন প্লিজ। ম্যাডাম, ম্যাডাম লাইফ রিস্ক, চলতি নামটা বলে জীবনটা বাঁচান। রাগ করবেন না ম্যাডাম, রাগ করলে আপনাকে আরো সুন্দর লাগে। প্লিজ নামটা। আরে আরে পড়ে যাবে তো। হ্যাঁ পড়ে যাবো দাদি। এই মেয়ে, নামটা বলছো না কেন? দেখছো না ছেলেটা তোমার জন্য জীবন দিচ্ছে? এই যুগে কেউ কাউকে এতটা ভালোবাসে না বোন, বলে দাও তোমার নামটা বলে দাও। ম্যাডাম নামটা কইয়ে ফেলান, নইলে অ্যাক্সিডেন্ট করবো। আরে পড়ে যাবেন তো। পড়লে পড়বো, তবু নাম না জেনে যাবো না। প্লিজ নামটা বলুন। নামটা বলে দাও বোন, নামটা বলে দাও। নাম বলেন, নাম বলেন। ম্যাডাম আপনি নেমে যান, আপনি না নামলে ছেলেটা মারা যাবে। ম্যাডাম প্লিজ নামটা বলুন। হাসি। সুন্দর নাম। মোবাইল নাম্বারটা বলে দাও মা, আমার স্বামী এমন পাগল ছিল, নামের পর ফোন নাম্বার আর ফোনের পর বিয়ে। বিয়ে? প্লিজ ম্যাডাম নাম্বারটা দিন। পাগলের সাথে পাগলামি করে পারবে না মা, দিয়ে দাও নাম্বার। ম্যাডাম প্লিজ নাম্বারটা দিন না প্লিজ। ফোন নাম্বার, ফোন নাম্বার দিয়া দেন, দিয়া দেন ফোন নাম্বার। আচ্ছা দিচ্ছি। হ্যালো, কে? কে মানে? আমি রুমা। তুই আমার নাম্বার চিনিস না? না মানে খুব টেনশন আছে তো। কিসের টেনশন? পরে বলবো, তুই ফোন রাখ তো, আমার জরুরি ফোন আসবে। হ্যালো। কি ব্যাপার, রিং না হতেই রিসিভ করলে? আমার ফোনের অপেক্ষায় ছিলে তাই না? কি সব আবলতা বলছেন? আমি কেন আপনার ফোনে অপেক্ষায় থাকবো? আপনি কে? আমি রাবিন বলছি। ও আপনি? তা বলুন, কেন ফোন করেছেন? কেন ফোন করেছি সেটা তুমি ভালো করেই জানো। না, জানি না, কারণ আমি আপনার মতো পাগল না। পাগল আগে ছিলাম না, তোমাকে দেখার পর হয়েছি। তাহলে এখন যান, একটা মেন্টাল হসপিটালে অ্যাডমিশন নিন। আমার মেন্টাল হসপিটাল তো তুমি। তোমার মনে আমি অ্যাডমিশন পেতে চাই। না বাবা, আপনার মতো রোগীকে অ্যাডমিশন দেওয়া যাবে না। দেখা যাবে চিকিৎসার বিল না দিয়ে পালিয়েছেন। আরে না, আমি কোনোদিনই পালাবো না। তুমি এখন শুধু আমার মনে না, আমার ঘরের 4 দেয়ালেও স্থান করে নিয়েছো। চারিদিকে শুধু তোমার ছবি আর ছবি। আমার ছবি? আমার ছবি আপনি কোথায় পেলেন? মনের রঙে মাধুরী মিশিয়ে এঁকেছি তোমার ছবি। বাহ, কি সুন্দর তোমার ছবিগুলো। এখন শুধু তোমার বলার অপেক্ষা। কি বলবো? যা এক প্রেমিকা যুগ যুগ ধরে তার প্রেমিককে বলে এসেছে। কি বলে এসেছে? খুব সিম্পল, অথচ জীবনের সবচেয়ে মধুর কথা, আমি তোমাকে ভালোবাসি। না, আমি বলবো না। বলবে। আমি জানি তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো। প্রথম দিন ফ্যান্টাসি কিংডমে যেখানে তোমার সাথে আমার দেখা হয়েছিল, সেখানে এসে তুমি ভালোবাসার কথা বলবে।
না 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 না, হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বাজিতে জিতে গেছি। আমার ভালোবাসার ফুলবাগানে তোমাকে স্বাগত। আজ আর যাওয়া নয়, আজ কাছে আসা, মনের দুয়ার খুলে দেয়া। যে কথা শোনার জন্য আমার মন প্রাণ আকুল হয়ে আছে, সে ভালোবাসার কথাটা বলো হাসি। জানো না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না, সব কথা মুখে বলা যায় না। কিছু কথা আছে, বুঝে নিতে হয়। বুঝতে গেলে ভুল হয়ে যেতে পারে, আর তাই তো তোমার মুখ থেকেই শুনতে চাই। ও হ্যাঁ, তোমাকে আজ আমি একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? টেক ইট। এটা আমাদের বংশের ঐতিহ্যবাহী আংটি। দেখি, এই আংটি যে মেয়ের হাতে পরানো হবে, সেই মেয়ে আমাদের বাড়ির বউ হবে। এবার বলো, তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি রামি। কাজ শেষ, আমি বাজিতে জিতে গেছি। কি বললি? কাজ শেষ? কি কাজ? কিসের বাজি জিতেছো? ইয়ে মানে ভালোবাসার কাজ, যার জন্য এই কয়দিন লাইফ রিস্ক রেখে পরিশ্রম করেছি। আর বাজি মানে ভালোবাসা জেতার জন্য নিজেই মনে বাজি ধরেছিলাম। ও তাই বলো। আংটি করে নিলে কেন? এই আংটি বিয়ের দিনে আমার দাদু আমার বউকে পরিয়ে দেবে। নো চিন্তা, 240। এবার চলি, বাই বাই। শোনো, এটা আমার সারপ্রাইজ। চলি। কই আমার বন্ধুগণ, কই? এবার ফটাফট চলে এসো। ইয়েস স্যার, আই এম হিয়ার। শুনেছো, ওই মেয়ে বলেছে আমি তোমাকে ভালোবাসি। আমি বাজি জিতে গেছি, এখন আমার বাজির টাকাটা আমাকে দিয়ে দাও। সেইটা না হয় দিতেছে, কিন্তু মাইয়ারা আপনি যেভাবে জড়ায় ধরলো, আবার চুমা খাইলো, তাতে মনে হয় সত্যি সত্যি মায়েরা আপনার ভালোবাসে বলে। সেটা একান্ত ওই মেয়েটার ব্যাপার, আমার নয়। বাই বাই। কিরে, সিম কার্ড ফেলে দিলি কেন? এই সিমের নাম্বারটা হাসি জানে, তাই ফেলে দিলাম। ওর সাথে সাথে এই সিমেরও আমার কোনো দরকার নেই। আমার এত কিছুর দরকার নেই, শুধু ছেলে ভালো এবং একটা ভালো চাকরি করলেই যথেষ্ট। ছেলে খুব ভালো চাকরি করে, সরকারি চাকরি, বেতনের চেয়ে উপরি বেশি। মাসে প্রায় 1 লক্ষ টাকার মতো পায়। 1 লক্ষ টাকা? ছেলের পোস্ট কি? অফিস সহকারী। বাহ, অফিস সহকারী হয়ে 1 লক্ষ টাকা মাসে পায়? হ্যাঁ। এরকম শোনার ছেলে এখনো কি বাইরে আছে? মানে পুলিশ সাহেবরা তাকে আদর আপ্যায়ন করে? করে না মানে, সব সময় হুজুর হুজুর করতে করতে বেসামাল হয়ে যায়। তোর পছন্দ হয়েছে মা? আমার পছন্দ? হ্যাঁ মা, তোমার বিয়ের জন্যই তো এই ছেলেটা। গেট আউট, বের হন, বের হন বলছি, বের হন। বুঝতে পারেননি? ওরকম উপযুক্ত ছেলেকে আপনার মেয়ের গলায় ঝুলিয়ে জাহান্নামে পাঠিয়ে দিন, আমার কোনো আপত্তি নেই।
কিন্তু আপনি যদি আবার এদিকে আসেন আপনাকে আমি মেরে দাঁড়াবো। মেরে তাড়াবে? বের হলেন নাকি এখনই শুরু করবো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আমি এক্ষুনি যান। করি বাবা রে, কোন জায়গায় এসেছিল? যান বলছি। এই তুই কি করলি মা? এই ছেলে পছন্দ হয়নি, অন্য ছেলে দেখতে বলতাম। মা, তোমাকে আমার জন্য ছেলে দেখতে হবে না। দেখতে হবে না মানে? তুই কি বিয়ে করবি না? বিয়ে করবো না বলিনি, বলেছি ছেলে তোমাকে দেখতে হবে না। আমি আমার পাত্র দেখে রেখেছি। পাত্র দেখে রেখেছিস? কোন ছেলে? ওই যে সেদিন বাসায় এসেছিল সেই ছেলে। ওই ছেলে কি জানো মা? এই শহরের বিখ্যাত ধনী খান আব্দুল গাফফার খান সাহেবের একমাত্র নাতি রাবিন। ওরে বাবা, ওরা তো বিরাট বড় লোক। তোর মতো একটা গরিবের মেয়েকে বউ করতে রাজি হবে? হবে না মা, হয়ে আছে। রাবিন আমাকে অনেক ভালোবাসে। আমার মনে হয় তুই ভুল করেছিস। ওইসব বড় লোকের ছেলেরা মেয়েদের নিয়ে খেলা করে, ভালোবাসে না। এটা তোমার ভুল ধারণা মা। রাবিন সেরকম ছেলে না, অন্য সবার চেয়ে আলাদা। এত টাকা থাকার পরেও ওর মনে কোনো অহংকার নেই। তারপরেও ঠিক আছে মা, আমি রাবিনকে গিয়ে বলবো ওর দাদুকে সঙ্গে করে তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে। এই জলদি চলো। তাড়াতাড়ি স্পিড বাড়াও। পানি, আল্লাহ, পানি পানি। আকবর, যে জমি হিটলার রিয়েল এস্টেটের জন্য আমি নেব ঠিক করেছে, সেই জমি তুই দখল নিতে চাস? হিটলার ভাই, আমি 50 লক্ষ টাকা দিয়ে জমিতে বায়না করেছি। হিটলারের পছন্দ করা জমিটি বায়না করে মরণটি রেজিস্ট্রি করেছিস। I love you. সিকিউরিটি! তোর এত বড় সাহস, তুই আপামনিকে ভালোবাসার কথা বলিস? মেরে ওর ভালোবাসা বুক থেকে বের করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও।
এই ম্যাডাম, সুন্দরকে ভালোবাসার মধ্যে কোনো অন্যায় নেই। সুন্দরকে যে কেউ ভালোবাসতে পারে। সৃষ্টিকর্তা তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে কেন জানো? ভালোবাসার জন্য। সেই ভালোবাসার কথা কেউ তোমাকে বললে তাকে তুমি মারবে, সেটা অন্যায়। বুঝতে পেরেছো? আসলাম, তুই বলে আমাকে বিরুদ্ধে সাক্ষী দিবি? হ্যাঁ, আপনারা মুখ বুঝলে মারছেন, আমি নিজে দেখছি। তোর জীবনের ভয় মেরে আসলাম না, আপনারা আমার ভাইরে মারছেন, আপনাকে আমি ফাঁসিতে ঝুলামু। আমাকে যারা ফাঁসিতে চড়াইতে চায় তাকে আমরা কবরে পাঠাই দিই। জুলি, আরে ওই পাগলি, তোর এই অবস্থা কি করে হলো? আজ আমার জীবনের সব আনন্দের দিন। ভাইয়া, মনে হয় সুইমিং পুলে সাঁতার কাটতে আমাকে বল। না নিশ্চয়ই কারোর সাথে বাজে ধরে পানিতে ডুবেছিলি? না স্যার, আমার মনে হয় ম্যাডাম কাউকে মেরে পানিতে চুবিয়েছে। না বোন, জীবনে তোর মুখে এত খুশি কোনোদিন দেখিনি, আজ দেখছি। বল আমার আদরের বোন, কেন তুই এত খুশি? না, বলবো না। ও, আমার লজ্জা লাগে ভাইয়া। লজ্জা লাগে? ওর লজ্জা লাগে? ও আমার ভাইরা শোনেন আমাদের বোনের কথা। জুলি লজ্জা পায়। কিসের লজ্জা ম্যাডাম? আমার একটা ছেলেকে খুব ভালো লেগেছে। তোর একটা ছেলেকে ভালো লেগেছে? আরে কে সেই ছেলে? চলতির নাম বল। ঠিকানা কি? কমান 1 2 3 4। আমি এক্ষুনি ওকে তোর কাছে উঠিয়ে নিয়ে আসছি, যাতে তোর মুখে এই খুশি চিরদিন লেগে থাকে। না ভাইয়া, তোমরা উঠাবে না। আমি ওকে আমার ভালোবাসার জাল দিয়ে ধরবো। না, দেখা নেই। আমার তো মনে হয় ঘুম থেকে এখনো উঠেইনি। আজ আর বোধহয় টাকা হলো না। তারপর দাড়িটা আমি এক সিন্ধু হৃদয় দেব, এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি হাসি। রাবিনকে একটু ডেকে দেবেন? রাবিনকে আপনার কি দরকার? জি, আমি বুঝতে পেরেছি, আপনি রাবিনের না, মানে আমি রাবিনের দাদু। দাদু, কাল থেকে রাবিনের মোবাইলটা বন্ধ পাচ্ছি, তাই মনে করলাম কোনো অসুখ হলো কি। না না না, ও কখনো অসুস্থ হয় না, অন্যকে অসুস্থ করে। আর মোবাইলের কথা বলছো? তোমাকে নাম্বার দিয়েছে বলেই ওই নাম্বারটা বদলে ফেলেছে। জি জি, রাবিনের কাজই এটা। প্রথমেই যে মেয়েটাকে দেখবে তাকে দেখে বলবে তোমাকে কোথায় যেন দেখেছি। তারপর মেয়েটার সঙ্গে প্রেমের অভিনয় করবে, আর মেয়েটা সেই প্রেমের অভিনয় বুঝতে না পেরে যখন রাবিনকে ভালোবেসে ফেলবে তখন সিম কার্ডটা ছুঁড়ে ফেলে দেবে। তুমিও তাদের দলেই পড়েছ। জি না, আমি তাদের চেয়ে একটু আলাদা দাদু। রাবিন আমাকে মন থেকে ভালোবাসে। আপনি রাবিনের রুমে গেলে দেখতে পাবেন, ও
ওর মনের মাধুরী মিশিয়ে ঘরের চার দেয়ালে আমার ছবি বাঁধিয়ে রেখেছে। ওরে বাবা, তোমার ছবি বাঁধিয়ে রেখেছে মনের মাধুরী মিশিয়ে? হ্যাঁ। এসো আমার সঙ্গে, আমি তোমাকে মাধুরী দেখাচ্ছি। এসো। এই যে দেখো, দেখেছো? শোনো, আমার নাতি রাবিন কাউকে ভালোবাসে না, ও খেলতে ভালোবাসে। এটা কানামাছি ভমু খেলা নয়, এ হচ্ছে ভালোবাসাবাসির খেলা। সেই খেলা তোমার সাথেও খেলেছে। না না, ও আমার সাথে ভালোবাসা নিয়ে খেলা করতে পারে না। যে নাম্বারটা ও তোমাকে দিয়েছে সেই নাম্বারটা তুমি আর জীবনেও খোলা পাবে না, কারণ মেয়েদের সাথে সাথে রাবিন সিম কার্ডটাও ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। ইট ডাজ নট মিন হি ইজ এ ব্যাড বয়। বলতে পারো ইটস ওয়ান কাইন্ডস অফ হবি। যা হবার হয়েছে ওকে ভুলে যাও। না দাদু, সেটা সম্ভব নয়, কারণ আমি রাবিনের ভালোবাসা ছাড়া বাঁচতে পারবো না, আর রাবিন আমার ভালোবাসা ছাড়া বাঁচবে না। আমি আপনার কথা বিশ্বাস করি না। ইটস ওকে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে যাও ফ্যান্টাসি কিংডমে, ওখানে গেলে ওকে পাবে। আচ্ছা স্যার, ওই হাসির খবর কি? কোন হাসি? যে মায়ের লগে আপনি ভালোবাসাবাসি খেলা করছিলেন, পরে সম্পর্ক শেষ করে দিয়েছেন, সেই মায়া কি আপনার খোঁজ করে না? করলে করতে পারে, আই ডোন্ট নো। যার সাথে খেলা শেষ করি তাকে আর মনে রাখি না। ওকে তুই কেমন করে পটালি বলতো? প্রথমত কবরস্থানে কবর জিয়ারত করা দেখে ভালো মানুষ সাজলাম, এরপর ডিপার্টমেন্টাল স্টোরে টেকনিক করে ব্যাগ নিয়ে ভাওতা দিলাম, তারপর গাড়ির মধ্যে পাগলের মতো অ্যাক্টিং করে ওর নাম ও ফোন নাম্বার জানলাম, এরপর ফোনে ভালোবাসার এফএম রেডিও বাজালাম। এট লাস্ট বাজার থেকে একটা 10 টাকা দিয়ে আংটি এনে ওর হাতে পরিয়ে দিলাম, বললাম এটা আমাদের বংশের ঐতিহ্যবাহী আংটি, দেখি এই আংটি যে মেয়ের হাতে পরানো হবে সে মেয়ে আমাদের বাড়ির বউ হবে। ব্যাস, মাইয়া কাই বলল আমি তোমাকে ভালোবাসি, বাজি জিতে গেলাম। Now look for next. দাদু আমাকে বলেছিল আমার নাতি সব মেয়ের সাথে খেলা করে, কাউকে ভালোবাসে না। তোমার সাথেও খেলা করেছে, কিন্তু আমি দাদুর কথা বিশ্বাস করিনি। এখন দেখলাম সব সত্যি। ইয়েস, সব সত্যি। এখন খেলা শেষ, তুমি থাকো বেশ, বাড়ি যাও। হ্যাঁ যাব, তবে যাবার আগে একটা কথা তোমাকে বলে যাচ্ছি, যে ভালোবাসা নিয়ে তুমি খেলা করলে সে ভালোবাসা পাবার জন্য একদিন তোমাকে কাঁদতে হবে। ম্যাডাম, রবিন খান কখনো কাঁদবে না, কারণ রবিন কখনো কাউকে রিয়েল ভালোবাসবে না, শুধু টাইম পাস করার জন্য প্রেম প্রেম খেলা খেলবে। মা,
মা, তুমি ঠিকই বলেছিলে। ওই ছেলে আমাকে ভালোবাসে না, ও আমার সাথে খেলা করেছে। আমি জানতাম না তেল আর জলে কোনোদিন মিশবে না। আমি তোর কোনো কথা শুনবো না। ঘটকে বলে দিচ্ছি তোর জন্য একটা ভালো পাত্র দেখতে। তুই কাঁদিস না মা, কাঁদিস না। You love I love you. আমার মনের কথা পড়তে পেরেছো? তোমার মনের কথা? ফুলে যা লেখা তা আমার মনের কথা। আচ্ছা। I love you. ওয়াও, তোমার ভালোবাসার স্টাইল আমার খুব পছন্দ হয়েছে। ভবিষ্যতে আমি কাউকে পটাবার জন্য এই তরিকাটা ইস্তেমাল করব। তুমি খুশি হয়েছো? খুশি না, অবাক হয়েছি। এতদিন আমি মেয়ে পটিয়েছি, এখন দেখছি মেয়ে আমাকে পটাচ্ছে। রিয়েলি ইটস আ নিউ এক্সপেরিয়েন্স ইন মাই লাইফ। চলি। শোনো, ইয়েস। তুমি তো তোমার মনের কথা কিছু বললে না। অবশ্যই বলবো, তবে এভাবে খোলা রাস্তায় দাঁড়িয়ে মনের কথা বলা যায় না। তোমার বাসায় গিয়ে তোমাকে মনের কথা বলে আসবো। আসি। বাই বাই বাই। আমি স্বপ্ন দেখছি না তো? না, আমি তোমাকে কথা দিয়েছিলাম তুমি ফুল ভালোবাসো, তাই তোমার জন্য আমার ফুলের শুভেচ্ছা নাও। আমি জানতাম তুমি আসবে। এবার মনের কথাটা বলো। আই লাভ। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবন, তুমি আমার প্রাণ। I love you. I love you. I love you. জুলি। ও কোথায়? ও কেউ? ও মানে ও সেই ভালোবাসার ছেলেটা। ভাইয়া, তুই বলেছিলি আমাদের কিছু না বলতে, তাই আমরা কিছু বলিনি। কিন্তু তোর কল্পনায় যখন ও চলে এসেছে তখন আর দেরি করা ঠিক হবে না। তুই ওর নাম ঠিকানা বল, আমি বিয়ের কার্ড ছাপিয়ে ফেলি। বিয়ের কার্ড? না না, ওর মতামত। তোর যখন পছন্দ তখন ওর আবার মতামত কি? আমরা তো তোর বিয়ের সব কেনাকাটা শুরু করে দিয়েছি ভাইজান, ও শ্বশুর বাড়ির জন্য সব কেনাকাটা শেষ করে এলাম। তুই শুধু ঠিকানাটা বল, আমি পৌঁছে দিয়ে বলবো জামাই কাল তোমার বিয়ে, বর সেজে চলে আসবে। না ভাইয়া, তোমরা কিচ্ছু বলবে না, সব আমি বলবো। তাড়াতাড়ি ভালোবাসার কাজ হয় না, একটু সময় লাগবে। তোমরা ভেবো না, আমি ওকে আবার করে নেবই। প্রেম হচ্ছে ইডিয়েটিক প্লে গেম অফ টু ইডিয়েটস, দুটো বোকা প্রেমিক প্রেমিকার বোকামির খেলা। আই ডোন্ট লাইক ইট। আরে লাইক করবি, তোর মনে যখন প্রেম আসবে তখন সবকিছু তোর ভালো লাগবে। আমি শুনছি প্রেম কিয়া নেই যাতা হয়, প্রেম হো যাতা হয়। প্রেম স্বর্গ থেকে আসে, তোর মনেও একদিন আসবে। কখন চুপি চুপি একটা মেয়ে এসে তোর মনে বসবে, তুই তখন টেরি পাবি না। আরে না না, কোনো মেয়ে আমার জীবন
দোস্ত, মনে হচ্ছে সেই মেয়ে এসে গেছে। হাই। Glad to meet with you. কিছু বললেন? Glad to meet with you. সরি? Glad to meet with you. প্রথম দেখাতেই হাত মেলানো খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিপ ইট ফর নেক্সট টাইম। হোয়াট ননসেন্স! দেখে চলতে পারেন না? চোখে কালো চশমা, তাই দেখি না। ওহা, সুন্দর গালে আইসক্রিম লাগা গেছে, খারাপ আমি পরিষ্কার কইরা দিই। অসভ্য! আমি আপনার আইসক্রিম মুইসা উপকার করতে চাইলাম, আর আপনি মানে মারলেন। এইটা কিন্তু ঠিক না। মাফ করে দেন, মাফ করে দেন, আমি ঠিক আছে। এটা শ্মশানে পড়ছে। ওট সাইন। জিভ দিয়ে আইসক্রিম মোছার তোর অনেক শখ। মোচ। ওর পায়ের মধ্যে আইসক্রিম পড়েছে, জিভ দিয়ে চেটে নে। থাক, ওকে আর বুঝতে হবে না, ছেড়ে দিন। আপনাকে আমি ধন্যবাদ দিতে পারলাম না বলে দুঃখিত। তবে গুন্ডা ভাড়া করে বাঁচিয়ে হিরো হবার এসব পুরনো চাল দিয়ে মেয়ের মন জয় করার দিন চলে গেছে। নাও থিঙ্ক ফর সামথিং নিউ। যদি বাংলাদেশি সিনেমা দেখে না পান, মাদ্রাজি সিনেমা দেখে শিখে নেবেন। I like it. এটা তো মাইয়া না, এটা তো ঝালমরিচ। আপনি করলেন উপকার, আর আপনার স্বর মেলে গেল। মনে হয় মাইয়াটা সামথিং ডিফারেন্ট। Yes, she is something different. রবিন যাকে ভালোবেসে জীবন সঙ্গিনী বানাবে, তাকে অবশ্যই সামথিং ডিফারেন্ট হতে হবে। I like it. এই বলেছে। ইনি আবার কে? ইনি আমার আসলটা দাদু। তোর যে কোনটা আসল আর কোনটা নকল সেটা আজ পর্যন্ত আমার মাথায় ঢুকলো না। এখন এসব ছাড়, ঝামেলায় আর জড়াস নেই। ঝামেলা না দাদু, এই আমার জীবন, এই আমার মন, যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি।
আপনি নাকি ওনার জীবন, ওনার মন। আই স্যালিড। আজ তোর আশিক সাথে নাই, ও হন্তরে কে বাঁচাইব? আমার আশিক মানে? ও, যে তোদের ভাড়া করেছিল আমাকে ডিস্টার্ব করার জন্য। আরে না, ওই বেটা আমাকেও কি ভাড়া করব? আমরা তোরে চিনি না। ওই যে পুলিশ। শুনুন, ওই যে ওখানে একটা লাল শার্ট পরা রংবাজ আমাকে ডিস্টার্ব করছে। কি? ওই চটপটি বানা মা জাতিরে ডিস্টার্ব ও রেস খাইছি। আপনার নাম্বারটা বলেন। 01711404040। ঠিক আছে, ঠিক আছে। ওই কাইতে বল। এখনো আসেনি নাকি? হ্যালো, কি রোমিও, এইখানে প্রেম করার জন্য আইসো? হ্যাঁ, আরে ভাই, আপনি জানলেন কি করে? জানি জানি, আর অনেক কিছু জানি। 20 বছর পুলিশে চাকরি করতেছি, চেহারা দেখলে বুঝতে পারি। ওয়াও, আপনাকে দেখে স্যালুট করতে ইচ্ছে করছে। আরে আমি যখন বিদেশে ছিলাম তখন সবাই বলতো আমাদের দেশের পুলিশ কাজের না, কিন্তু আপনাকে দেখলে সবার ধারণা পাল্টে যাবে। যাবে, আমার হাতের খাবার খেলে তোমারও ধারণা পাল্টে যাবে। খাওয়াবেন স্যার? না না, আপনার খাওয়ানোর দরকার নেই। আপনার মতো ট্যালেন্ট অফিসারকে আমিই খাওয়াবো। চলুন সোনার গায়ে। হ্যাঁ, সোনার গায়ে পরে খাবো, আগে তুমি শ্বশুর বাড়ির খাবার খায় নাও। হ্যাঁ, শ্বশুর বাড়ি? না স্যার, সেই সৌভাগ্য হয়নি, এখনো ব্যাচেলার। শ্বশুর বাড়ির খাবার ভাগ্যে নেই। আছে। আরে আরে স্যার, এ আপনি কি করছেন? আমি খাওয়াবো। আমি আপনার এত প্রশংসা করলাম আর আপনি কিনা। কথা কম, তা নাহলে কিন্তু এখানে শুরু করুন। চলো। আরে স্যার, আপনি ভুল করছেন। লোকে আমার নাম দিছে দারোগা হাড়ভাঙ্গা মুরাদ খান। ময়রা সব শয়তানদের হাড় ভাঙ্গাতে বলা এই টাইটেল আমি পাইছি। শহরে যত রোমিও, লাফাঙ্গা, মাস্তান, গুন্ডা, রংবাজ। আপনি এসব আমাকে বলছেন? জি, এখন মাইরা তোমার শরীর থেকে ওই টাইটেল চিরতরে বাইর করে দেবো। চলো। আরে কি করছেন? আরে ছাড়ুন, এ আপনি কি করছেন? মেয়ে জাতিকে ডিস্টার্ব করার পুরস্কার। কি করছেন? আমি ভেবেছিলাম আপনি চালাক, এখন দেখছি আপনি ডাহা বোকা মিস্টার হাড়ভাঙ্গা খান। কি বললি? আমি বোকা? সরি স্যার, বলতে বাধ্য হলাম, কারণ আপনি যা ভেবেছেন আমি সেরকম রংবাজ নই। আমি খান আব্দুল গফফার খানের নাতি রবিন খান। খান আব্দুল গফফার খান? কিন্তু ওই মায়েরা যে কইলো। কোন মেয়েটা? এক্ষুনি আইবো। আমি তোমার ধরে হাজতে ঢোকানোর সময় ওরে ফোন করেছি। ওই যে আইসা পড়ছে। আসেন আসেন, দেখেন এই হলো সেই ছেলে। এই কাকে ধরে এনেছেন? রংবাজ, যে আপনাকে ডিস্টার্ব করছিল। আরে না, আপনি ভুল করেছেন। উনি আমাকে বিরক্ত করেনি, ছেড়ে দিন ওনাকে। সরি। আই এম সো সরি। নো কোশ্চেন অফ সরি। আপনার জন্য থানা কেন, জেলের 4 দেয়ালেও বন্দি থাকতে পারি। আমি সত্যি দুঃখিত। সেদিন আপনি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন, আর আমি আপনাকে ভুল বুঝেছি। আমাকে মাফ করে দিন প্লিজ। মাফ করতে পারি এক শর্তে, আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিতে হবে। আমার মোবাইল নাম্বার দিয়ে আপনি কি করবেন? কি করব সেটা সামনাসামনি বলতে পারবো না, ফোনেই বলবো। কি দেবেন নাম্বারটা? মোবাইলটা দিন। আসি। ওয়াও, দাদু তুমি কোথায়? দাদু আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। দেখো দেখি কি করে। আরে আরে কি কাণ্ড, জানিস না আমার লো প্রেশার, মাথা ঘোরে। এতদিন মেয়ে মানুষকে নিয়ে ভালোবাসার খেলা খেলতে খেলতে এখন দাদুকে নিয়েও খেলা শুরু করেছি। আরে দাদু খেলা না, এবার আমি সত্যি একজনকে ভালোবেসে ফেলেছি। আজ তার ফোন নাম্বারও পেয়ে গেছি। ফোন নাম্বার? হ্যাঁ, এখন তার সাথে আমি প্রাণ খুলে আমার মনের কথা বলবো।
হ্যাঁ? My foot! মানুষ কেন যে মোবাইলটা বন্ধ রাখে বুঝি না। কেন বুঝিস না? তুই নিজেও তো মোবাইল বন্ধ রাখতিস, সিম কার্ড খুলে ফেলে দিতিস। এবার বোঝ, তোর মোবাইল বন্ধ পেয়ে ওদের কত কষ্ট হতো। আমার মনে হয় মেয়েটি তোকে নাম্বার দিয়ে সিম কার্ড ফেলে দিয়েছে। কেন ও সিম কার্ড ফেলে দেবে কেন? মনে হয় ও তোকে ভালোবাসে না। না দাদু, ও কথা বলো না। ও আমাকে ভালোবাসবে, ওর জন্মই হয়েছে আমার জন্য। তোর ভালোবাসার যখন এত বিশ্বাস, তখন আর মোবাইল দিয়ে কি হবে? শোন, মন থেকে ডাক, দেখবি তোর ভালোবাসা তোর কাছে চলে আসবে। মন থেকে ডাকলে চলে আসবে? মন থেকে? ইয়া! হে চাঁদ, তুমি সাক্ষী থেকো। হে বাতাস, তুমি জেনে রেখো। হে পৃথিবী, তুমি শুনে রাখো। আমি আমার ভালোবাসার প্রিয়াকে ডাকছি। আমার একটাই পৃথিবী, একটাই মন, একটাই ভালোবাসা, একটাই জীবন। আর একটা কথা, ভালোবাসবো খুশি, তোমাকে সারা জীবন। খুশি, খুশি, তুমি কি আমার ভালোবাসার ডাক শুনতে পাচ্ছ? খুশি, খুশি, খুশি। খুশি, আমার খুশি, খুশি। স্যার, তোমাকে কোথায় যেন দেখেছি, এখন বলেন না কেন? কারণ এখন যাকে দেখার তাকে দেখে ফেলেছি। থ্যাংক ইউ। হ্যালো রাবিন। তুমি? অনেক কষ্টে তোমার গাড়ির নাম্বার নিয়ে ট্রাফিক অফিসে যোগাযোগ করে অফিসের ঠিকানা পেয়ে চলে এলাম। কি আনন্দে এখানে এসেছো? ভাইয়া তোমার আর আমার বিয়ের ব্যবস্থা করে ফেলেছে। বিয়ে? তোমার আর তোমার পরিবারের জন্য বিয়ের কাপড় চোপড় পাঠিয়ে দিয়েছে। বিয়ের কাপড়? হ্যাঁ, এটাতে আর ওটাতে তোমার কাপড় চোপড়, আর এই দুটোতে তোমার আত্মীয় স্বজনের। তোমার ভাইয়া কি তোমার মতোই পাগল? তুমি যোগ করছো। যাক, আমি তাতে মাইন্ড করিনি, কারণ তুমি আমার ভাইয়াকে চেনো না। আমার ভাইয়া এই শহরের ডন, হিটলার। তার ভয় সবাই কাঁপে। তিনি আমাকে ভীষণ ভালোবাসেন। আমার জন্য করতে পারেন না এমন কোনো কাজ নেই। তিনি যখন শুনলেন আমি তোমাকে ভালোবাসি, তখন আর দেরি করেননি, বিয়ে শপিং করতে শুরু করে দিয়েছে। ও হ্যাঁ, ভালো কথা, তোমার নাম ঠিকানা একটা কাগজে লিখে দাও, বিয়ের কার্ড ছাপাতে হবে তো। সেদিন রাস্তায় তোমাকে দেখে মনে করেছিলাম আধা পাগল, এখন মনে হচ্ছে তুমি পুরো পাগল। আর তোমার ভাইও পাগল। পাগলের জন্য এখানে কোনো জায়গা নেই। জলদি সবাই মিলে পাগলের হাসপাতালে অ্যাডমিশন নিয়ে নাও, ভালো হয়ে যাবে। এইসব আবর্জনা নিয়ে এখান থেকে ফটো, নইলে সব ডাস্টবিনে ফেলে দেবো। যাও। যা বলছে তাই করো, এগুলো বাইরে নিয়ে যাও। ওকে ওকে ম্যাডাম। বুঝতে পেরেছি, তুমি এত তাড়াতাড়ি মন স্থির করতে পারছো না। ঠিক আছে, আমি ভাইয়াকে ম্যানেজ করব। তোমাকে ভাবার জন্য আরো টাইম দিলাম, যত ইচ্ছে টাইম নাও। কিন্তু কিন্তু ভুলেও কখনো আমার ভালোবাসাকে আঘাত করো না, সহ্য করতে পারবো না। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। আরে আমি মরি আমার ভালোবাসা নিয়ে, আর উনি এসেছেন
ওনার ভালোবাসার প্যান প্যানানি শোনাতে। সেক্রেটারি চান। আরে আপনি? একটা কাজে এসেছিলাম, চলি। শুনুন, আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন তাতে ফোন করে কিছুতেই আপনাকে পাচ্ছি না। ও, ওই সিম কার্ড তো আমি চেঞ্জ করে ফেলেছি। চেঞ্জ করে ফেলেছেন? কেন? ওই নাম্বারটা অনেকেই জেনে গেছে। রাত নেই দিন নেই ওরা খালি ডিস্টার্ব করে, তাই। জান, আজ থেকে কেউ আর আপনাকে ডিস্টার্ব করবে না। তাই নাকি? আসি। ওকে। একটি বিশেষ ঘোষণা। এত দ্বারা এই মহল্লার সর্বসাধারণকে জানানো যাইতেছে যে 3/2 ওয়ার্ডের বাসিন্দা মিস খুশির সাথে খান আব্দুল গফফার খানের নাতি রবিন খানের গভীর প্রেম চলিতেছে। বেটা পাগল নাকি? মাইক দিয়ে ভালোবাসার কথা কয়? সবকিছু ফাস্ট হয়ে গেছে। আমাগো আমলের গোপনে চিঠি লেখা ভালোবাসার দিন পুরায়া গেছে। এইটা নতুন স্টাইল। ভাই সব, এত দ্বারা এই মহল্লার সর্বসাধারণকে জানানো যাইতেছে যে 3/2 ওয়ার্ডের বাসিন্দা সুতরাং আপনারা কেউ মিস খুশির প্রতি ভুল করিয়াও দৃষ্টি দেবেন না। দিনে দিনে কত কি দেখুন, অহন মাইকে ভালোবাসার কথা কয়, পরে সিনেমা হলে ট্রেলার দিয়ে কই ছাগলে কিনা খায়, পাগলে কিনা কয়। এত দ্বারা এই মহল্লার সর্বসাধারণকে জানানো যাইতেছে যে 3/2 ওয়ার্ডের বাসিন্দা মিস খুশির সাথে খান আব্দুল গফফার খানের একমাত্র নাতি রবিন খানের গভীর প্রেম চলিতেছে। সুতরাং আপনারা কেউ মিস খুশির প্রতি ভুল করিয়াও দৃষ্টি দেবেন না। আরে রে, এসব কি করছো? আমি ছাড়া কেউ যেন তোমাকে ভালোবাসতে না পারে তাই মাইকিং করে সবাইকে জানিয়ে দিলাম। এতে আমার মান সম্মান নষ্ট হচ্ছে। নো মিস ম্যাডাম, ভালোবাসলে মান নষ্ট হয় না। ওই যে পুলিশ, পুলিশকে বল। হাই সব, হাই সব, অফিসার! একটি বিশেষ ঘোষণা। এত দ্বারা স্যার, এই মহল্লার ওই লোকটা আমার সর্বসাধারণকে মান সম্মান জানানো নষ্ট যাইতেছে করছে। যে কি? 3/2 মেয়ে জাতির মান সম্মান নষ্ট করছে? হ্যাঁ, স্যার। আরে আমি মিস খুশির সাথে খান আব্দুল গফফার খানের একমাত্র নাতি রবিন খানের গভীর প্রেম চলিতেছে। সুতরাং আপনারা কেউ মিস খুশির প্রতি ভুল করেও দৃষ্টি দেবেন না। না 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 না, ওরে কিছু বলা যাবে না। তাহলে একটু পরে গিয়ে আবার আপনি বলবেন আরে ছেড়ে দেন, আমারে ফলস পজিশনে পড়তে হইব। আমি আর ঝামেলার মধ্যে নাই, চলে। আরে ভাই সব, ভাই সব, এই, একটি তুমি তো আচ্ছা পাগল, আজ মাইকিং করছো, কালকে তুমি আমার ভালোবাসা পাওয়ার জন্য পেপার টিভিতে নিউজ করবে। এই আইডিয়া তো আমার মাথায় আসেনি। যাই, তোমার আমার ভালোবাসার কথার বিজ্ঞাপনটা পেপার টিভিতে দিয়ে আসি। এই চলো। এই, দাঁড়াও, এইসব বিজ্ঞাপন দেবে না। আমি তোমাকে ভালোবাসি না। বাসো, তুমি আমাকে 1 ঘন্টা সময় দাও, আমি তোমাকে প্রমাণ করে দেব তুমি আমাকে ভালোবাসো। 1 ঘন্টা কেন, তোমাকে আমি 1 মিনিট সময়ও দেব না। তার মানে তুমি আমাকে ভালোবাসো? না, আমি তোমাকে ভালোবাসি না। তাহলে সময় দিতে ভয় পাচ্ছ কেন? ভয় না, তোমার উপর আমার রাগ হচ্ছে। আমাকে 1 ঘন্টা সময় দাও, দেখবে তোমার সব রাগ পানি হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমাকে আজ 1 ঘন্টা সময় দেব, কিন্তু তার আগে তোমাকে এই মাইকিং বন্ধ করতে হবে। আরে তুমি আমার সাথে 1 ঘন্টা থাকলে শহরের সব মাইকিং বন্ধ করে দেব। আরে তোর কি মাথা খারাপ হলো নাকি? তুই সময় দিস নি, আমি মহল্লার ছেলেদের বলে দেব, শায়েস্তা করে দেবে। দাঁড়া, আজ সময়টা দেই, এরপর বিরক্ত করলে তখন ওদের বলিস। চলুন। হ্যাঁ চলো। কিছু লোক আছে নিজেকে ওভার স্মার্ট মনে করে, ভাবে মেয়েদের ভালোবাসা পাওয়া খুবই সহজ। নিশ্চয়ই তুমি আমার কথা বলছো। ছেলে খারাপ হলে কি হবে, বুদ্ধি আছে দেখছি। থ্যাংক ইউ, অস্বীকার করব না, ওভার স্মার্ট আগে ছিলাম, মেয়ে পটানোর একটা অসুখ ছিল, কিন্তু তোমাকে দেখার পর মনে এমন মেডিসিন পড়েছে যে সব অসুখ ভালো হয়ে গেছে। তাই কি? ফুল নেবেন স্যার? ফুল ফুল নেন না স্যার, ভাবির জন্য ফুল নেন। ভাবি? আরে না না, তুমি ভুল করছো, ও ভাবি না, ও তোমার আপা। নেন না আপা, তাইলে আমি কিছু টাকা পামু।
টাকা দিয়ে আমি ভাত খামু। নাও, তাহলে রাগ একটু কমবে। আহা, পুরোটাই নাও, নাও। এই নাও। কি মজা। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, দয়া করে ওকে দেখুন, প্লিজ প্লিজ ওকে দেখুন। যত টাকা লাগে ওকে ভালো করে দিন। আপনি অস্থির হবেন না, আমি দেখছি। ইঞ্জেকশন দিয়ে দিলাম, আর কোনো সমস্যা হবে না, এখন নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ডাক্তার। এখন তোমার আর কোনো ভয় নেই, তুমি ভালো হয়ে গেছো। তোমার বাবা মা কোথায় থাকেন বলো, আমি তাদের খবর দিয়ে আনার ব্যবস্থা করছি। নাও, এই টাকা কটা রাখো। এই, কাঁদছো কেন? কি হয়েছে? আমার বাবা মা কেউ নাই, কাকুনের কোনো জায়গা নাই, এই পৃথিবীতে আমি একলা, আমার কেউ নাই। কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি না। আজ থেকে তুমি আমার এতিমখানায় থাকবে, ঠিক আছে? সরি, 1 ঘন্টার বেশি লেগে গেল, আমি হেরে গেলাম। না, আপনি হারেননি। একটা মানুষ চিন্তা 1 ঘন্টা কোনো সময় নয়। আমি আপনাকে আজ সারাটা দিন দিলাম। থ্যাংক ইউ, চলুন। হ্যাঁ, চলুন। তুমি এলেই এখানকার সমস্ত এতিম বাচ্চাদের মধ্যে একটা প্রাণ ফিরে আসে বাবা। এই বাচ্চারাই আমার প্রাণ চাচা। এই নিন এই মাসের টাকা। আল্লাহ তোমার মঙ্গল করুন। তোমার দাদু এই অনাথ আশ্রমের জন্ম দিয়েছে, আর তুমি এটাকে প্রাণ দিয়েছো বাবা। শমচার চাচা, আজ থেকে এই মেয়েটা তোমাদের সাথেই থাকবে। যাও। ঠিক আছে। তুমি কে? আমি উনি তোমাদের আপু, আমার বন্ধু। চলো সবাই খেতে বসো, আমি তোমাদের খাইয়ে দিচ্ছি। চলো। তোমার হাতে তো অনেক খেয়েছি, আজ তোমার বন্ধুর হাতে খাবো। খাওয়াবে না বন্ধু? অবশ্যই, তোমরা সবাই বসো, আমি খাইয়ে দিচ্ছি। চলো। হ্যাঁ করো। কেউ খাইয়ে দাও। আরে এদিক ওদিক দেখার কোনো দরকার নেই। ওই ছেলে আর তোকে কোনোদিন বিরক্ত করবে না। তোর টেনশন শেষ। কেন, ছেলেটার কিছু হয়েছে নাকি? হয়নি, তবে হবে। আমরা এলাকার মাস্তানদের পাঠিয়েছি ওকে সাইজ করার জন্য। এতক্ষণে বোধহয় মেরে রক্তাক্ত করে দিয়েছে। আরে এরাই তো আমাদের এলাকার মাস্তান। এসব ছিচকে ইঁদুর পাঠিয়েছিলে আমাকে মারতে? আরে বোকা, তুমি যদি আমাকে রক্তাক্ত দেখতে চাও তবে আমাকে বললেই হতো। আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার জন্য রক্ত বইয়ে দেওয়া এমন কোনো কঠিন কাজ নয়। দেখো, এই দেখো রক্ত, আরো দেখবে? দেখো। আরে রক্ত তো কিছুই না, এই জীবন আমি তোমার জন্য দিয়ে দিতে পারি। তুমি আমার রক্ত চেয়েছো,
আমি তোমাকে আমার লাশ উপহার দেব। হ্যাঁ, লাশ। ছেড়ে দাও আমাকে। তোমার ভালোবাসা না পেলে বেঁচে থাকার কোনো মূল্য নেই। ছেড়ে দাও আমাকে। ছাড়ো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। দাদু, দাদু, আমার ভালোবাসা সার্থক হয়ে গেছে। সেই মেয়ের প্রেম আমি জয় করে নিয়েছি। এবার মেয়েটির সঙ্গে আমার পরিচয় করিয়ে দে, আমি বিয়ের কথা শুরু করি। করাবো দাদু, পরিচয় করাবো। কিছুটা সময় দাও, ওই মেয়ে নিজেই তোমাকে বলবে। ও আল্লাহ, এতদিনে তুমি আমার দাদু ভাইকে সুমতি দিয়েছো। ও যাকে ভালোবাসে, সে যে মেয়েই হোক, আমি তার সাথে ওর বিয়ে দেবো। হ্যালো, খান আব্দুল গফফার খান বলছি। আসসালামু আলাইকুম। রাবিন আছে? আছে, কিন্তু দেয়া যাবে না। কেন? এই জন্যে এখন যে কথা সব আমার সাথে হবে। আপনার সাথে? হ্যাঁ দাদু ভাই, আমার নাতি তোমাকে অনেক ভালোবাসে। তার সারা হৃদয় জুড়ে এখন শুধু তুমি। শুনেছি রাবিনকে তুমিও খুব ভালোবাসো। এখন ভালোবাসাবাসির কথা শেষ করে তোমাদের বিয়ের কথা বলতে চাই। আর বিয়ের কথা তো ছেলে মেয়ে তো হয় না, গার্জিয়ানে হয়। আমি আর দেরি করতে চাই না। আজ রাতে বিয়ের কথা বলার জন্য আমি রাবিনকে নিয়ে তোমাদের বাসায় আসছি। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ। জলদি আসুন, রাখি। কি বললো বল? আরে চুপ করে আছিস কেন? দাদু বললো। আরে থামলি কেন? বল বোন, বল। কত কষ্ট করে তোকে টেলিফোন নাম্বার এনে দিলাম। রাবিন কি বললো তাই বল। না না, রাবিন বলেনি, দাদু বলেছে। কি বলেছে? বিয়ের কথা বলতে আজ রাতে আমাদের বাসায় আসবে। স্যার, এখন সব ঝামেলা শেষ। হ্যাঁ, এখন সব টেনশন শেষ। শিলা, সারা বাড়িঘর সুন্দর করে সাজাতে বলো। আজ আমার বোনের বিয়ের কথা হবে। আজ আমাদের সব কাজকর্ম বন্ধ থাকবে। কাউকে চাঁদা দিতে হবে না, কাউকে আমার লোকেরা খুন করবে না। এটা হিটলারের ঘোষণা। চলো দাদু, সবকিছু নামায়ও। চলো। দাদু খুশি? মাশাআল্লাহ, খুব সুরত, পুরো পছন্দ। এইরকমই সুন্দর হবে আমি জানতাম। খুশি? আমার দাদু বিয়ের কথা আলাপ করতে এসেছে। বিয়ের কথা? কার বিয়ের কথা? তোমাকে তো আমি ফোনে বলেছিলাম রাতে এসে বিয়ের কথা বলবো। আমাকে ফোন করেছিলেন? কি বলছেন আপনি? আপনার নাতির মতো আপনারও কি মাথা খারাপ? খুশি, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, বিয়ের কথা বলতে এসেছেন। কার সাথে? কার বিয়ে? কেন, রাবিনের সাথে তোমার বিয়ে? অ্যাবসার্ড! ওর মতো একটা লাফাঙ্গা ছেলেকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। খুশি, কি হয়েছে তোমার? এনিথিং রং? আমাকে তুমি চিনতে পারছো না? আমি রাবিন, তোমার ভালোবাসা। শাট আপ মিস্টার রাবিন। তোমাকে আমি ঠিকই চিনতে পেরেছি মিস্টার রাবিন। ভালোবাসার মাঠে এক সুদক্ষ সেন্টার ফরওয়ার্ড, যে ভালোবাসার নাম করে মেয়েদেরকে নিয়ে ফুটবল খেলে, আর গোল করা হয়ে গেলে আনন্দে সে মেয়েকে ডাস্টবিনে ছুড়ে ফেলে। ডু ইউ ফরগেট মিস্টার রাবিন খান? তোমার মেয়েদের নিয়ে খেলা করার সেই সংলাপ তোমাকে কোথায় যেন দেখেছি। কিন্তু আমি তোমার সাথে কোনো খেলা করিনি খুশি।
খুশি, আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তোমার ভালোবাসা না পেলে আমি আমি বাঁচবো না খুশি। আমিও চাই আমার ভালোবাসা না পেয়ে তুমি মরে যাও, যেমন তোমার ভালোবাসা না পেয়ে মরে গিয়েছিল আমার বোন হাসি। হাসি? লুক, দেখো এনাকে চিনতে পারো কিনা, আমার ও হাসির মা। আর দেখো এই ছবি আমার বোন হাসির। তোমার ভালোবাসা না পেয়ে আমার বোন হাসি লজ্জায় ঘৃণায় সুইসাইড করে মৃত্যুবরণ করেছিল। ছ্যাঁকা খাওয়া মেয়েকে আমি বিয়ে করব না। তুই কেন দোস্ত? কেউ ওই মেয়েকে বিয়ে করবে না। এ বিয়ে হবে না, চলো সবাই। চলো। কত বড় চালাকের গিয়েছিল। হ্যাঁ রে, দয়া করুন, দয়া করে আমার মেয়েটাকে বাঁচান, আমার মেয়েটাকে বাঁচান। এই কাণ্ড তো আমিও জানি না। মুখে তো বড় বড় কথা, আর ভেতরে ছি 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 ছি। আমার স্বামী তো এখন সারাক্ষণ হাসির কথা বলে ঠেস মারে। তোমরা মেয়েরা কি জানা আছে? আপনাকে আমি 7 দিন সময় দিলাম, এই বাড়ি ছেড়ে একে নিয়ে অন্য কোথাও চলে যাবেন। বাজে কথা বলবেন না। বাজে কাজ করতে পারে না, আমি বলতে পারবো না। করে তোকে না করেছিলাম, শুনিস রে? এখন মরণ ছাড়া আমার কোনো উপায় নেই। তুমি কেন মরবে মা? দোষ তো করেছি আমি, বললে আমি মরবো। হাসি, হাসি, হাসি। আমি মার কাছে খবর পেয়ে হোস্টেল থেকে ছুটে আসি হাসপাতালে। তখন আমার বোন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। হাসি, 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 খুশি রে। আমি রাবিনকে অনেক ভালোবাসি। আমার শুধু কষ্ট একটাই, আমি রাবিনকে আমার ভালোবাসা বোঝাতে পারিনি। রাবিন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভাবিস না হাসি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হাসি, হাসি, তারপর মার কাছে হাসির সব ঘটনা শুনলাম। হাসির ছবি বুকে নিয়ে শপথ করলাম ওর মৃত্যুর প্রতিশোধ নেব। তুমি শুধু আমার বোন হাসিকে খুন করনি, খুন করেছ আমাদের সংসারের সবার সুখকে। আমার বোনের মৃত্যুর পর থেকে আমি আমার মায়ের মুখে কোনোদিন হাসি দেখিনি, চোখে শুধু পানি ঝরেছে। আমি শপথ করেছি বোনের খুনের প্রতিশোধ নিয়ে মার মুখে আমি হাসি ফিরিয়ে দেব। তাই আগে সেই বাড়ি বদলিয়ে মাকে নিয়ে এই বাড়িতে উঠলাম, যাতে তুমি কিছুই বুঝতে না পারো। বিশ্বাস করো খুশি, বিশ্বাস করো খুশি, আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। আমার বোনও নির্দোষ ছিল, তবু তাকে মরতে হয়েছে। নাও ইউ গো অ্যান্ড কিল ইয়োরসেলফ, আই ডোন্ট কেয়ার। তোমার ইতিহাস বেঈমানের ইতিহাসের ডাস্টবিনে ফিনিশ হয়ে যাবে। গেট আউট অ্যান্ড গেট লস্ট। প্লিজ বি কুল। রাবিনকে তুমি আপনিও কোনো কথা বলবেন না। আমার বোন আপনার কাছেও গিয়েছিল, তার ভালোবাসার কথা শুনে আপনি তো আপনার নাতিকে বোঝাতে পারতেন, বলতে পারতেন তার কাছে যা খেলা তা অন্যের কাছে মৃত্যুর কারণ। বলেননি আপনি। কেন বলেননি? আমার বোন গরিব বলে? আপনারা বড় লোক বলে আপনাদের কাছে গরিবের ভালোবাসার কোনো মূল্য নেই? তুমি ভুল করছো। গরিব বড় লোকের প্রশ্ন নয়, আসলে রাবিন এরকম খেলা করে বলেই আমি এটা সিরিয়াসলি নেইনি। মিথ্যে বলছেন, আপনি মিথ্যে বলছেন। এটা গরিব বড় লোকেরই কথা, নইলে আপনি আমার বোনকে সেদিন ফিরিয়ে দিতে পারতেন না। আপনারা সেদিন আমার বোনকে ফিরিয়ে দিয়েছেন, আজ আমি আপনাদের ফিরিয়ে দিচ্ছি। চলে যান এখান থেকে, আমি আপনাদের ঘৃণা করি, ঘৃণা করি। এসো।
তবে তোর এত বড় সাহস, তুই আমাকে অপমান করিস? এই বাড়িতে তোর কোনো ছবি থাকবে না। দাদু, দাদু ওর ছবি ফেলো না দাদু, দাদু, দাদু ওর ছবি ফেলো না। তোর জন্য আমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। খান আব্দুল গাফফার খানের সামনে আজ পর্যন্ত কেউ চোখ তুলে কথা বলেনি, আর ওই পুচকে মেয়ে আমার সামনে আগুন তুলে কথা বলেছে। আমি মাথা নিচু করে চলে এসেছি। ফেলে দে, ফেলে দে ছবি। এর সে হাজার গুণ সুন্দরী মেয়ের সাথে আমি তোর বিয়ে দেবো। দাদু, আমি হাজার গুণ সুন্দরী মেয়ে চাই না। আমি শুধু ওকে চাই দাদু, শুধু আমার খুশিকে। তোমার অপমানের জন্য তুমি আমাকে মারো, আমার সব রক্ত বের করে নাও, তবু আমার ভালোবাসাকে আঘাত করো না দাদু। ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। ওকে তুমি ভুল বুঝো না, ওকে ছাড়া আমি বাঁচবো না দাদু, ওকে ছাড়া আমি বাঁচবো না দাদু, ওকে ছাড়া আমি বাঁচবো না। সোহেল, একটু বাইরে গিয়ে দেখ। জি ভাইজান। কি রে, রাত শেষে ভোর হয়ে গেল, এখনো কেউ আসলো না। ভাইজান, ফোন করছি, কেউ ধরছেও না, মনে হয় আসবে না। আমি যাই তুলে নিয়ে আসি। না না, তোমাকে যেতে হবে না, মনে হয় কোনো প্রবলেম হয়েছে। আমি যাই। এইসব ভালোবাসাবাসির ব্যাপার শক্ত হাতে নয়, নরম হাতে সামলাতে হয়। আমি ম্যাডামই যাই স্যার। ঠিক আছে, যাও। আমি যাচ্ছি দাদু। খুশির ভুল ভাঙিয়ে আমি ওকে আমার করে নেব। আমি খুশিকে প্রমাণ করব আমি নির্দোষ। সে তো 100 বার। এবার হাতটা বেড়ে ধর। আয়, আয়। চলুন। আরে, তুমি এখানে কেন এসেছো? তুমি যেখানে সেখানেই তো আমি থাকবো। আমরা এসেছি আপনাদের নিতে। আমাদের নিতে? হ্যাঁ দাদু, আপনি না ফোনে বললেন বিয়ের কথা বলতে আমাদের বাসায় আসবেন। আমি ফোনে? ও, তুমি ফোন করেছিলে? হ্যাঁ, আপনি তো বললেন রাবিন আমাকে খুব ভালোবাসে, বিয়ের কথা বলতে বিকেলে আমাদের বাসায় আসবেন। আমরা তো সারা রাত জেগে আপনাদের অপেক্ষা ছিলাম। মনে হয় বাড়ি চিনতে ভুল করেছিলেন। না না, বাড়ি না, মানুষ চিনতে ভুল করেছি। রং নাম্বার হয়ে গেছে। রং নাম্বার? ইয়েস, রং নাম্বার। অন্য কাউকে ভেবে তোমাকে বলেছে। এখন যাও। যাব, তবে তোমাদের নিয়ে যাব। ভাইয়ারা সব বসে আছে তোমাদের অপেক্ষায়। চলো রাবিন। ও শাট আপ। তোমার ভাইরা সারা জীবন বসে থাকলেও আমরা যাব না। এবার দয়া করে তোমরা বের হও, আমি কাজে যাব। রাবিন, রাবিন, রাবিন প্লিজ, তুমি রাগ করো না। শাট আপ। পাগলামি করার জায়গা পাও না। গেট আউট। হাই। ম্যাডাম আপনাকে অপমান করছে। করবে, ওর রাইট আছে। আমি ওকে ভালোবাসি, সে আমাকে অপমান করবে, কিন্তু তোমরা কেউ কিচ্ছু বলতে পারবে না। সরি রাবিন, আমি তোকে ভীষণ ভালোবাসি। তুমি আমাকে অপমান করো, আরো অপমান করো, আমি কিচ্ছু মনে করবো না। কিন্তু তুমি আমার ভালোবাসাকে অপমান করো না, তাহলে আমি সইতে পারবো না। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। ভালোবাসা মানুষের মনে এত সহজে জাগে না। তার জন্য অনেক ধৈর্য ধরতে হয়, অনেক ত্যাগ করতে হয়। আমি সব করব,
তবু তোমার ভালোবাসা আমি জয় করে নেব, তোমার ভালোবাসা আমি জয় করে নেবই। কি হয়েছে জুলি, তুই কাঁদছিস কেন? স্যার, ওই ছেলে আপনার বোনকে ভালোবাসে না। কেন ভালোবাসে না? আমার বোনের কি এমন কম আছে? আমি কোনো কথা শুনতে চাই না। আমার বোনের চোখের পানি শুকোনোর আগেই ওই ছেলেকে আমি এই বাড়িতে চাই। জি ভাইজান। যা, ওই ছেলেকে যেখান থেকে পারিস নিয়ে আয়। যা। ঠিক আছে ভাইজান। এই চলো আমাদের সাথে। না, আমি যাব না। আমি খুশির কাছে যাব। আমার বোনের কাছে ছাড়া তুই আর কোথাও যেতে পারবি না। চল। খুশি, এত অপমানের পরও আবার কেন এসেছো? তোমার কি লজ্জা শরম নেই? যাকে ভালোবাসি তার কাছে লজ্জা শরম কিচ্ছু থাকে না। তুমি আমাকে ভালোবাসতে পারো, কিন্তু আমি তোমাকে ভালোবাসিনি আর বাসবো না। তাতে কি? তুমি ভালোবাসো আর না বাসো, আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। আমার অজান্তে যে অন্যায় আমি করেছি তার প্রায়শ্চিত্ত করব। তাতেও কোনো লাভ হবে না। এই বুকটা শুকনো বালির চর, এখানে তোমার চোখের হাজার হাজার গ্যালন পানি ফেললে কোনো লাভ হবে না। খুশি, খুশি শোনো, আমার কথা শোনো। খুশি, আমার যাবার এখন কোনো জায়গা নেই, সব পথেই এখন তুমি। তাই এখন থেকে আমার দিন রাত সব তোমার বাড়ির সামনেই কাটবে। খুশি, খুশি আমার কথা শোনো। কি কি হয়েছে? সেই ছেলেটা কোথায়? তাড়িয়ে দিয়েছি।
স্যার বাড়িতে চলেন, দাদু না খেয়ে বসে রয়েছি। তুই যা চান, আমি যাব না। পাগলের মতো কথা বললেন না তো, এইভাবে দিন রাত না খেয়ে থাকলে মরে যাবে। আমার মতো ছিলেন মরাই উচিত। না স্যার, আমি আপনাকে মরতে দেবো না, আপনার কোনো দোষ নাই স্যার, আপনি চলেন। চান, বিরক্ত করিস না তো, বলছি না আমি যাব না। কেন যাইবেন না, কেন যাইবেন না? ওই একটা 3 টাকার মায়ের লেগে নিজের জীবন কেন দিবেন? চুপ কর। আমার ভালোবাসাকে নিয়ে কোনো খারাপ কথা বলবি না, চলে যা এখান থেকে, চলে যা। সরি স্যার, আমার মাফ করে দেন। আপনি খুশিটা এত ভালোবাসেন, আমি বুঝি নাই, আমি বুঝি নাই, আমি বুঝি নাই। কিরে, তুই ভিজছিস কেন? তুই চলে যা। না, আমি আপনার ছাড়া যাবো না। আপনি দোষ করলে আমিও করছি। আমরাই আপনার খেপাইয়া হাসিতে ভালোবাসার মাঝে ধরাইছিলাম। আপনি তার সাজা ভোগ করলে আমিও সাজা ভোগ করুম। স্যার, 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 ড্রাইভার, স্যার, স্যার। খুশি, আমি খুশির কাছে যাবো। ছেড়ে দাও আমাকে, প্লিজ। ছেড়ে দাও আমাকে, প্লিজ। ছেড়ে দাও আমাকে। আমি খুশির কাছে যাবো। শান্ত, ছেড়ে দাও আমাকে, আমি খুশির কাছে যাবো। আমরা আছি তো, প্লিজ। খুশি, 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 খুশিকে, যে মেয়েটিকেও ভালোবাসে, ওর নাম খুশি। মেয়েটাকে আনতে চেষ্টা করুন, নইলে জ্ঞান ফিরে আবার উত্তেজিত হয়ে যাবে, তখন কিন্তু বিপদ হতে পারে। না না, আমার দাদু ভাইয়ের কোনো বিপদ আমি হতে দেব না। যেমন করে পারি খুশিকে নিয়ে আসবোই। না, আমি যাব না। ভালোবাসা নিয়ে যারা খেলা করে তাদের ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা ভোগ করতে দিন, শিক্ষা হয়ে যাবে। তোমার সাথে ভালোবাসা নিয়ে ও কোনো খেলা করেনি। আমার বোনের সাথে করেছে, আরো অনেকের সাথে খেলা করেছে। জানি, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো। যাকে সে সত্যিই ভালোবাসলো, তার জন্য আজ ও মরতে বসেছে। ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। আপনার? হ্যাঁ, আমার। ছোটবেলায় ওর বাপ মা মারা যাওয়ার পর সব রকম স্বাধীনতা আমি ওকে দিয়েছি। কোনোদিন কোনো কাজে বাধা দেইনি, কোনোদিন শাসন করিনি, কোনোদিন বলিনি এটা খারাপ, এটা করো না। যদি মনে কষ্ট পায়, ও যদি খারাপ হয়ে থাকে, সেটা আমার জন্য হয়েছে। শাস্তি যদি দিতে হয় আমাকে দাও, ওকে দিও না। আজ আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, ওর ভালোবাসাকে তুমি ফিরিয়ে দিও না। স্যার কোনোদিন কারোর লেগে কাঁদবে নাই, সব সময় হাইসা খেলে বেড়াইছে। আজ আপনার লেগা। চলেন বোন, জানো যা। না মা, আমি যাব না। আমি কোনো বালির বাঁধ না যে চোখের পানিতে বাঁধ দেব, আবার ভালো হয়ে সেই বাঁধ ভাঙা পানির তোড়ে ট্রেনের মতো ভেসে যাব। শুনুন, আপনার নাতির খারাপ যখন আপনি করেছেন, তখন তাকে আপনি ভালো করুন। আমার যাওয়ার কোনো প্রশ্নই আসে না। প্লিজ চলে যান আপনারা। খুশি, ছাড়ুন আমাকে, ছাড়ুন, যাবেন না, আপনি অসুস্থ।
খুশির কাছে না গেলে আমি আরো অসুস্থ হয়ে যাবো সিস্টার। আমার সুস্থতার একমাত্র ওষুধ হচ্ছে খুশি। ওকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ ছাড়ো আমাকে। খুশি খুশি খুশি, বিশ্বাস করো আমি তোমার সাথে কোনো খেলা করিনি। আমি নির্দোষ খুশি। খুশি আমি তোমাকে ভালোবাসি খুশি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, ক্লিয়ার? এখন চলে যাও। আমি বিশ্বাস করি না তুমি তোমার বোনের প্রতিশোধ দিতে মিথ্যে বলছো। তুমি আমাকে সত্যি ভালোবাসো। ছাড়ো আমাকে, ছাড়ো। খুশি খুশি দাঁড়াও। ছাড়ো খুশি, ছাড়ো আমার। ছাড়বো না, এইটা ভদ্রলোকের মহল্লা। ছাড়েন না, আমি ছাড়বো না। আমি ওকে ছাড়া বাঁচবো না। শালা মহল্লার মাইয়ার লগে ইতরামি, মাইয়া আইস তোর ভালোবাসা বাইর করো। আমাকে মেরে ফেলো, তবু আমি খুশির ভালোবাসা ছাড়া এখান থেকে যাব না। আমি ছেলেটাকে মেরে ফেলবে, তুই ওকে বাঁচা। খুশি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি নির্দোষ খুশি, আমি নির্দোষ। আমার জন্য তোমার বোন মরেনি, তোমার বোন মরেছে মহল্লার মানুষদের জন্য। আমি নির্দোষ খুশি। ও ঠিক বলেছে, ওর জন্য মরেনি হাসি। ওর কাছ থেকে দুঃখ পেয়ে হাসি বিয়ে করে সংসার করতে চেয়েছিল, কিন্তু মানুষরা দেয়নি। ওরাই নানান কথা বলে ওকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। খুশি আজ আমি প্রমাণ করে দেব আমি শুধু তোমাকে ভালোবাসি না, তোমাকে ভালোবেসে আমি মরতেও পারি। ওই মানুষটাই আজ আবার ওকে মারছে। যা মা, ওকে বাঁচা। মৃত্যু দিয়ে মৃত্যুর প্রতিশোধ নিস নে, তাহলে তোকেও না পাওয়ার বেদনায় মরতে হবে। আমি মা হয়ে তোকে বলছি, ওই ছেলে সত্যি তোকে ভালোবাসে। যে তোর ভালোবাসার জন্য হাসি মুখে জীবন দিতে পারে, তার ভালোবাসাকে দূরে ঠেলে দিস নে, তাহলে তুই শান্তি পাবি না। মা যা, ওকে বাঁচা। জিভ দিয়ে আইসক্রিম মোছার তোর অনেক শখ, মোচ। ওর পায়ের মধ্যে আইসক্রিম পড়েছে, জিভ দিয়ে চেটে নে। আই এম সো সরি। নো কোশ্চেন অফ সরি। আপনার জন্য থানা কেন, জেলের 4 দেয়ালেও বন্দি থাকতে পারি। তুমি আমাকে 1 ঘন্টা সময় দাও, আমি তোমাকে প্রমাণ করে দেব তুমি আমাকে ভালোবাসো। ডাক্তার সাহেব দয়া করে ওকে দেখুন, যত টাকা লাগে ওকে ভালো করে দিন। আমার ভালোবাসাকে নিয়ে কোনো খারাপ কথা বলবি? হ্যাঁ লাশ। তুই আমার চোখের পানি মুছিয়ে হাসি ফোটাবার জন্যে বোনের মৃত্যুর প্রতিশোধ দিতে চেয়েছিলি। এই দেখ, আমার চোখে পানি নেই, আমি হাসছি হাসছি। জামা, ওকে বাঁচা, ওকে বাঁচা। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি রাবিন, আমি তোমাকে ভালোবাসি, আমাকে ভালোবাসি। জুলি, হে জুলি, জুলি লক্ষ্মী বোন আমার, না খেলে তো মারা যাবি।
তুই খাসনি বলে সারাদিন আমরাও কিছু খাইনি। তোর মন মরা চেহারা দেখলে আমার বুকটা ফেটে যায়। ইচ্ছে হয় ওকে এক্ষুনি গিয়ে খুন করে ফেলি। কি বললি ভাইয়া? ওকে কি করবে তুমি? খুন করব। রাস্তার মাঝে দাঁড় করিয়ে ওর যে বুকে তোর জন্য ভালোবাসা নেই সে বুক ঝাঁঝরা করে কুত্তার মতো মেরে ফেলবো, কুত্তার মতো। আমি আমার জীবনের চোখে বেশি ভালোবাসি, আর তুমি তুমি ওকে মেরে ফেলতে চাও? তোমরা আমার ভাই না, তোমরা আমার দুশমন, তোমরা আমার শত্রু। কিন্তু কিন্তু তোর কষ্ট যে আমরা সহ্য করতে পারছি না বউ। আমার কষ্ট যদি তোমরা দূর করতে চাও তবে যে আমার রাবিন কেনে দাও। আমি রাবিনকে ছাড়া বাঁচবো না, আমি রাবিনকে ছাড়া বাঁচবো না। ঠিক আছে, তোর সুখের কথা ভেবে ওই ছেলের কাছে গিয়ে আমি হাত পাতব। মনের জন্য হিটলার আর জীবনে প্রথমবার মানুষের কাছে মাথা নিচু করে ভিক্ষা চাইবে। তবু তোর কষ্ট আমি দূর করে দেব। আমি তোকে কথা দিচ্ছি, ওকে আমি তোর কাছে নিয়ে আসবই। ভাইয়া চলে সরি ভাইয়া, সরি। শুভ কাজে আমি আর দেরি করতে চাই না। তুমি তোমার মাকে বলবে আমি কালই বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য তোমাদের বাড়িতে যাব। আর দাদু ভাই তুই ওকে নিয়ে শপিং এ যা। ওকে দাদু, আমি এক্ষুনি যাচ্ছি। আরে তাড়াতাড়ি চল। ও, আমার নাম হিটলার, জুলির বড় ভাই আমি। তুমি খুব ভাগ্যবান, তোমাকে আমার বোন আমার চেয়ে বেশি ভালোবাসে। আমি তোমাকে মারার কথা বলেছি বলে আমার বোন আমার এই গালে, বড় ভাইয়ের গালে থাপ্পড় মেরেছে। আমি রাগ করি না, কারণ আমার বোনের জন্য আমি কলিজা কেটে দিতে পারি। আপনি নিশ্চয় ওর দাদু, আমার নাম তো শুনেছেন, কাজও কি করে জানেন, সুতরাং বেশি কথা বলতে হবে না। শোনেন, আমার বোন জলির সাথে সামনের শুক্রবার আপনার নাতের বিয়ে। 2 দিন বাকি। ভাবছেন বাজারের কথা? ওসব কিছু নিয়ে আপনাকে ভাবতে হবে না, সব বাজার আমি করে দেব। জামাইয়ের বাজার তো করাই আছে, বাকি সব আমার লোকেরা করে দেবে। দরকার পড়লে বাজার উঠিয়ে এনে আপনার বাড়িতে বসিয়ে দেবে। 20 ভরি ওজনের চেন দিয়ে আমি তোমাকে আশীর্বাদ করছি। আপনার চেন আমি গ্রহণ করলাম। বিশ ভরি ওজনের চেন, যদিও লুটের টাকায় কেনা, তবুও দেখার মতো চেন এটা। আর এই দামি চেন না নেবার কোনো কারণই থাকতে পারে না। তবে সবকিছু সবার জন্য সয় না। লুটের টাকায় কেনা মাল কোনো ভদ্রলোকের সন্তানের গলায় মানায় না, মানায় কুকুরের গলায় মানায়। কুকুরকে গলায় শিকল দিয়ে আটকানো যায়, মানুষকে নয় মিস্টার। 20 ভরি কেন, 100 ভরি ওজনের সোনার চেন দিয়েও রবিনকে আপনার বোনের গলায় ঝুলিয়ে দিতে পারবেন না। হিটলার, এই দেখ, এই আমার ভালোবাসা, খুশি। আমি ওকেই বিয়ে করব, আর সেই বিয়েতে তুই ও তোর বোন দাওয়াত খেতে আসিস। দাওয়াত খাবো, তবে তোর বিয়ের না, তোর 40 দাওয়াত খাবো। যদি আমার বোনকে বিয়ে না করিস তাহলে তোকে আর তোর 14 গোষ্ঠীকে জমের বাড়ি দাওয়াত খাওয়াবো। জমের বাড়ি পাঠানোর মালিক তুই না। ওইসব ধমকি এখানে না দিয়ে ওই খ্যাকশিয়ালদের গিয়ে দিস।
বাঘের কলিজা নিয়ে চলি আমরা, বাঘের কলিজা। তোর ওই বাঘের কলিজা আমি ফুটা করে দেব, ফুটা। আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আর তুমি তুমি ওকে মেরে ফেলতে চাও। শোন, তোকে আমি অনেক আগেই উপরে পাঠিয়ে দিতাম, খালি আমার বোনের মনে কষ্ট হবে দেখে এখনো তুই বেঁচে আছিস। আমার বোনকে ছাড়া অন্য কাউকে বিয়ের স্বপ্ন দেখিস না। ভাইয়া রাবিন কোথায়? বলো ভাইয়া রাবিন কোথায়? চুপ করে আছো কেন? তুমি রাবিনকে আনোনি? তুমি চুপ করো, আমি ভাইয়ার কাছে জানতে চাচ্ছি। ভাইয়া রাবিন কোথায়? আমার ভাই এই শহরের ডন, তার কথায় সবাই ওঠে বসে, আর সেই তুমি এই প্রিয় বোনের ভালোবাসাকে আনতে পারোনি। মিথ্যে, সব মিথ্যে। তোমার কোনো ক্ষমতা নেই। যে ভাই বোনের ভালোবাসাকে রক্ষা করতে পারে না, সে ভাইয়ের বোন হয় আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। জুলি, বাঁচতে চাই না ভাইয়া, আমি রাবিনকে ছাড়া বাঁচতে চাই না। আমি তোকে মরতে দেবো না, আমি তোকে কথা দিচ্ছি, আমি রাবিনকে তোর কাছে এনে দেবই। চলে চলে চলে, ডাক্তার ডাক্তার। ওই খুশি বেঁচে থাকলে রাবিন কোনদিনই আমার বোনের হবে না। ওই খুশিকে শেষ করে দিতেই হবে, শেষ। চাপ, তুই আমার বোনের ভালোবাসা, তোকে আমি কিছু বলবো না, ওকে নিয়ে যেতে দে, ওকে আমি জবাই করব, জবাই। ভালোবাসা কেড়ে নিতে চাস?
ভালোবাসা মার খাচ্ছে, তোকে আমি মেরে ফেলবো। তোর ভালোবাসা না, আমার ভালোবাসা। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমি বেঁচে থাকতে আমার ভালোবাসার মৃত্যু আমি সইতে পারবো না। ভাইয়া 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 রবিন, তোমাকে আমি বলেছিলাম আমি সব সইতে পারবো, কিন্তু আমার ভালোবাসার অপমান আমি সইতে পারবো না। না, ওকে মেরো না। ভালোবাসাকে কেউ কোনোদিন মারতে পারে না রবিন, ভালোবাসা অমর। আমার ভালোবাসা ওর কাছে দিয়ে গেলাম। জুলিয়েট, জুলিয়েট, জুলিয়েট। সবাই অ্যারেস্ট করো, কেউ যেন পালাতে না পারে। লাশ করে পোস্টমর্টম করার জন্য নিয়ে যাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুখে থাকিস, ভালো থাকিস। দাদু